নামাজে রক্ত হয়ে গেছে, আর মনে হয় কেউ আসবে না নে। সুলাইমান, তুমি ইকামত দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ান ইমাম সাহেব। আশহাদু। এখন থেকে আপনার পিছনে আমরা আর নামাজ পড়বো না। নামাজ পড়বেন না মানে? আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি এই মসজিদের ইমাম, আপনি আমার পিছনে নামাজ না পড়লে কার পিছনে নামাজ পড়বেন? দরকার হলে আমরা একটা নতুন ইমাম নিয়োগ দেবো, তবু আপনার পিছনে নামাজ পড়বো না। হ্যাঁ, আপনার পিছনে আমরা নামাজ পড়বো না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার অপরাধটা কি? যদি একটু এভাবে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। অপরাধ আপনার না, অপরাধ আপনার আব্বার। হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা? হ্যাঁ, আপনার আব্বার। আপনি একজন ইমাম মানুষ, তাহলে আপনার আব্বা মসজিদে কেন আসে না? আর বাড়ির কাছে মসজিদ রেখে সে কেন একা একা বাড়ি নামাজ পড়ে? আমি আমার আব্বাকে বহুবার বলেছি যে আব্বা চলো মসজিদে নামাজ পড়ে আসি, তিনি আমার কোনো কথাই শুনতে চায় না। এখন ছেলে হিসেবে আমি এর থেকে বেশি তাকে জোর করতে পারি না। আপনি কি পারেন আর না পারেন সেটা দেখার ইচ্ছা আমার নেই। যদি আপনার আব্বাকে মসজিদে আনতে পারেন তাহলে আপনি এই মসজিদে ইমামতি করতে পারবেন, না হলে না। সভাপতি সাহেব, আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি যেহেতু আপনাদের মসজিদের খেদমতে আছি, আমি এখানেই থাকতে চাই। আর আমার আব্বাকে আমি দেখি বুঝিয়ে বলবো। নামাজের সময় হয়ে গেছে। সুলাইমান, ইকামত দাও। আপনার আপনি শুনতে নামাজে পেলেন না? দাঁড়ান। সভাপতি সাহেব কি কইলো? এখন তো আপনার পিছনে আর আমরা নামাজ পড়বো না। দরকার হলে আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়বো। আরিফুল, জি, যা তুই নামাজ পড়া। দেখি সরব যান, আপনি আপনার আব্বার ডেকে নিয়েছেন গে, যান। কি হলো ইমাম সাহেব, আপনার কানে কথা যাচ্ছে না? এই কামত দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা। আল্লাহু আকবার। আমার আব্বা বাড়ি নামাজ পড়বে, যার জন্য সভাপতি সাহেবের কাছে আমার প্রতিদিন কথা শোনা লাগবে। আজকে দেখি আব্বার কাছে কব যে আব্বা তোমার মসজিদে নামাজ পড়তেই হবে। আব্বা, ও আব্বা, কনে গেলে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিরে মনি, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আব্বা, সভাপতি সাহেব আমার মসজিদে বের করে দিয়েছে, আমার পিছনে কেউ নামাজ পড়িনি। কেন তোর পিছনে নামাজ পড়িনি কেন? নতুন ইমাম ঠিক করেছে নাকি? না, নতুন কোনো ইমামও রাখিনি। সভাপতি সাহেব কয়েছে আপনি কি পারেন আর না পারেন সেটা দেখার ইচ্ছা আমার নেই। যদি আপনার আব্বাকে মসজিদে আনতে পারেন তাহলে আপনি এই মসজিদে ইমামতি করতে পারবেন, না হলে না। সভাপতি সাহেব, আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি যেহেতু আপনাদের মসজিদের খেদমতে আছি, আমি এখানেই থাকতে চাই। আর আমার আব্বাকে আমি দেখি বুঝিয়ে বলবো। আমি মসজিদে যে ওদের সাথে এক কাতারে নামাজ পড়তে পারবো না। আব্বা, তুমি মসজিদে নামাজ পড়তে গেলে কি সমস্যা? আমার ওরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না। আরে কাদের সাথে নামাজ পড়বো? সমাজে কেউ মানুষ আছে নাকি? সব তো গরু ছাগল কুকুর শিয়াল হয়ে গেছে। আব্বা, তুমি এটা কোনো কথা কইলে? সমাজে কোনো মানুষ নেই, সব গরু ছাগল শিয়ার কুকুর না? আব্বা, তুমি চলো, তুমি মসজিদে নামাজ পড়বা, না হলে সভাপতি সাহেব আমার আর ইমামতি করতে দেবে না। তুমি চলো আব্বা, চলো। বললাম না ওদের সাথে আমি নামাজ পড়তে পারবো না। দরকার হলে বাপ বেটা একসাথে জামাত করে নেব। ও আব্বা, চলো না। এই কথাই আমার শেষ কথা। আমার আর ইমামতি করা হইলো না। আমার আব্বাটা কোনো কথাই শোনে না আমার। আল্লাহ, সভাপতি সাহেব যে কি কবে নে, কি উত্তর দিবা না আমি?
আব্বা তো নামাজ পড়তে আসলো না। সবুজ সাহেব, আসসালামু আলাইকুম। এই সিদ্দিক, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনার আব্বা কি বলল? আব্বা বলল, আরে কাদের সাথে নামাজ পড়বো? সমাজে কেউ মানুষ আছে নাকি? সব তো গরু ছাগল কুকুর শিয়াল হয়ে গেছে। এ আপনার আব্বার এত বড় সাহস আমাদের কুকুর শিয়ালের সাথে তুলনা করে? চাচা, সে নামাজ পড়বে কি পড়বে না সেটা আমাকে দেখার দরকার না। সে আমাকে কুকুর কয় কোন কয় দেয়? আমরা কি কুকুর শিয়াল নাকি? কাকা, এর একটা উচিত জবাব দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল তোর বাড়ি যাই, ওদের আজকে এক ঘরে করে দেবো। চলেন সবুজ কাকা। সাহেব, এমন কোন কাজ করেন না। সবুজ সাহেব, সবুজ সাহেব, আমার কথাটা আজকে শোনেন। রহমানের একদিন, সবুজ সাহেব, আর আমাদের যে কয়দিন লাগে লাগুক। সবুজ সাহেব, রহমান মিয়া, এই রহমান মিয়া, এই অসময় আবার কি ডাকতে আসলো? এই কই আসিস, বেরিয়ে আয়। এই কি হয়েছে? তুমি বাড়ির ভিতরে এসে এত চিল্লাচিল্লি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি। চিল্লা বলে তা কি করবো? তুমি কি শুরু করেছো এসব? হ্যাঁ, একই গ্রামে থেকে তোমার যা ইচ্ছা তাই বলছো। এত বড় সাহস তোমার হয় কি করে? আমি আবার কি করলাম? তোমার এত বড় সাহস হয় কি করে আমাদেরকে কুকুর শিয়ালের সাথে তুলনা করো? হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনার চোখে কি আমরা মানুষ না? আপনি নিজে নামাজ পড়েন কিনা তা তো জানি না, মসজিদের ধারের কাছেও কোনোদিন দেখি না। আপনি আবার আবহাওয়া কথা কন কি জন্য? হ্যাঁ, আব্বা, তোমার জন্যই যত সমস্যা। তোমার ওই একটা কথার জন্যই গ্রামের লোক সব সিসি করছে। গ্রামে যে জায়গাটাই যাচ্ছি সবাই কচ্ছে তোমার আব্বা নাকি পাগল হয়ে গিয়েছে, পাগলা গারোতে দিয়ে আসো গা। আমার নিয়েই যত ঝামেলা না? তাছাড়া নয় তো কি, এই যত ঝামেলা তোমার জন্যই তো হইলো। তুমি তো মসজিদে নামাজ পড়তে গেলে না, নামাজ পড়তে গেলে কি এই ঝামেলা হইতো? আচ্ছা যা, তোদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আব্বা, তার মানে কি তুমি মসজিদে নামাজ পড়তে যাবা? না, আগামী শুক্রবার আমি মারা যাব। আমি মারা গেলে এই সব লোকজন যেন আমার জানাজায় না আসে। তুমি মনে হচ্ছে আকাইল মসজিদের ইমাম সাহেব। তোমার জানা না বললে আমাকে গুনাহ হবে না। পড়বো না, যা। দেখো আব্দুর রহমান, এসব আবল তাবল কথা বলে আমাদের অপমানের কথা ভুলাতে পারবে না নে। এইসব কোনো আবল তাবল কথা না। আমার কথা যদি সত্যি না হয়, তোমরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। চাচা, আমার মনে হচ্ছে মিশে কথা করছে। ওর এই সুযোগ ওর গ্রাম ছাড়া করার। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। যদি এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাইলে বাপ বিটা দুটোরই মাথা নেড়া করে গ্রাম ছাড়া করবো। এই চল। বুঝতে পেরেছিস? মনে থাকে জানো চেয়ারম্যান চাচা, এই সুযোগ কিন্তু মোটেও হাতছাড়া করা যাবে না। আব্বা, তুমি এ কি কুফরি কথাবার্তাটা বললে? তুমি কবে বাঁচবা কবে মরবা এই খবর কি তোমার কাছে আছে? এই খবর তো আল্লাহর কাছে আছে। তুমি যে সভাপতি সাহেবের কাছে কইলে যে অমুক তারিখে তুমি মারা যাবা, তুমি কি জানো অমুক তারিখে তুমি মারা যাবা? তোর অত বোঝা লাগবে না। আমি যদি মরে যাই, এই গ্রামের লোকজন যেন আমার জানাজা না পড়ে। তুই আমার লাশটা নিয়ে ওই উত্তরের জঙ্গলে থুয়ে আসবি। কি করছো আব্বা তুমি? তুমি মারা যাবা, আমি তোমার দাফন না করে ওই জঙ্গলে ফেলে রেখে আসবো? তোর অত বোঝা লাগবে না। ওখানে গেলেই তখন বুঝতে পারবি। তুই যদি আমার সত্যিই ছেলে হয়ে থাকিস, তা আমি যা বললাম তুই তাই করবি। ভ্যানে করে আমার লাশ ওই উত্তরের জঙ্গলে থুয়ে আসবি। ওখানে গেলেই সব বুঝতে পারবি। ও আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা শেষ। তুমি সত্যিই পাগল হয়ে গেছো। কিরে, রহমানের তো মরে যাওয়ার কথা। ও মাঠে কোদাল খুবাচ্ছে কা? আমি ঠিকই বুঝিলাম কিসে কথা কওয়া না। দাঁড়াও, বিষয়টা আমি সভাপতি চাচার কাছে জানাচ্ছি। তোমার যদি আমি গ্রাম ছাড়া না করেছি তাহলে আমিও। দাঁড়াও, এই তোমরা শুনেছো আমাদের আব্দুর রহমান ও নাকি বিরাট আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। ও নিজেমুখী কয়েছে ও নাকি শুক্রবারে মারা যাবে। দেখো তিনি এই কথা কেউ বিশ্বাস করে?
চাচা কাস্তারটা ঘটে গিয়েছে। ওই যে রহমান আছে না, আরে ওই যে ইমাম সাহেবের বাপ, চাচা ও তো মরেনি, ও তো মাঠে দেখলাম কুদাল কুপাচ্ছে। কাজ তো হয়েছে এবার। আমি তো জানতাম পুরাটাই ওর ভাওতাবাজি। তাহলে চাচা আমি এক কাজ করি, গ্রামের লোক সব ডেকে ফেলাই। তাহলে চাচা আমি গেলাম, আমি সব লোকজন ডেকে নিয়ে আসি। হ্যাঁ, না না না, কি কয়? কাল সকালে যাইয়ে একসাথে দুই বাপ বিটারি ধরবো। আজকে কিচ্ছু করা যাবে না, দেখ না মজা। ঠিক আছে চাচা, আপনি যা কবেন। আব্বা, আব্বা, পটল ভর্তা আর আলু ভর্তা মাখাইছি, ভাত বেড়ে ধুইছি, তুমি কই? কোনো সাড়া শব্দ দিচ্ছে না কেন? ও আব্বা, এই ঘরে আছে নাকি? দেখো দিনি। ও আব্বা, কো আল্লাহ, এই ঘরেও তো দেখছি নেই, কনে গেল? আব্বা, এই ঘরে আছে মনে হয়, এই ঘরে শুয়ে আছে মনে হয়। আব্বা, হ্যাঁ, কি ব্যাপার? আব্বা তো এই ঘরে নাই দেখছি, তাহলে আব্বা কনে গেল? তাহলে আব্বা গেলটা কোন জায়গাটায়? বাথরুমেও নেই, গোসলখানায়ও নেই। গোয়াল মাইল পরিষ্কার করছো নাকি? কই তুমি আব্বা? আল্লাহ, গোয়াল ঘরের ভিতরে তো কারোর দেখছি না। আমার পাগল বাপটা গেল কোন জায়গাটায়? আল্লাহ, গোয়ালই তো নেই, তাহলে আব্বা গেল কোন জায়গাটায়? হ্যাঁ, আব্বা কি কইল জানো? আগামী শুক্রবার আব্বা মারা যাবে। তার মানে আব্বা আত্মহত্যা করলে নাকি? যাই তো, তাহলে মাঠে যাই দেখি। আব্বা, আল্লাহ, আমার আব্বা যেন কিছু না করে ফেলে। আব্বা, মনে আমার আব্বা দেখেছিস নাকি? দেখলাম কুদাল ঘর কেটে দাদা ওইদিক গেল। ওই উত্তরের মাঠে গিয়েছে। আব্বা, 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 তোমার কি হয়েছে আব্বা? কথা কও আব্বা। আব্বা কথা কও আব্বা, তোমার নাম শুনতে দেওয়া লাগবে না আব্বা। আব্বা, 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 ইমাম সাহেব এসেছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? হ্যাঁ, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার বাবার জানাজা পড়িয়ে তো তাকে দাফন করতে হবে। দিন, ভ্যানটা আমাকে দিন, আমি নিয়ে যাই। আপনি এইটা কোনো কথা বললেন? আমার আব্বা মরে গেছে, তাছাড়া তো আমি থাকতে পারবো না।
না না, আমার আব্বার লাশ আমি কাউকে দেব না। আপনি আমার আব্বার লাশ নিয়ে গেলে আমিও আপনার সাথে যাবো। আপনি আমার সাথে আসতে পারবেন, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? এই নাও, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে তোমার গ্রামের মধ্যে একজন খাঁটি ইমানদার ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং সে কি আমল করে এটা তোমাকে জানতে হবে। তারপরে তাকে এখানে আনতে হবে, তবেই তুমি আমার সাথে যেতে পারবে। এই নাও। এটা কিভাবে সম্ভব? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, বার্ষিক দৃষ্টিতে একজন ইমানদার মানুষকে কি দেখে চিনা যায় নাকি? আমি কিভাবে খুঁজে বের করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এই নাও, এই আয়নাটি তোমাকে সাহায্য করবে। এই আয়নাটি যার সামনে ধরবে সে যদি খাঁটি ইমানদার হয় তাহলে এই আয়নার মধ্যে তার চেহারা দেখা যাবে, আর যদি সে খাঁটি ইমানদার না হয় তাহলে এই আয়নার মধ্যে নিকৃষ্ট জন্তু অথবা কুকুরকে দেখতে পাবে। এই নাও। আয়নাতে আবার ইমানদার মানুষ দেখা যায় নাকি? এটা আবার কেমন আয়না? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাও, সময় নষ্ট না করে দ্রুত যাও। আব্বা, আব্বা তুমি এখানে থাকো, আমি আসছি। আমার আব্বা দেখে নেই। চাচা কিছু করছেন না কে? পাগল হয়ে গেল নাকি? আরে মুশকিল, আপনি কি পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি? আমাদের কাজ কাম নেই? কত কাজ ফেলেতে চলে আসি আনে, দাঁড়িয়ে কি তামাশা দেখছি? আপনাকে আজকে এই জায়গাটায় ডাকিছি একটা বিশেষ কারণে। বিরাট বিশেষ কারণ। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, আপনাকে সবার একবার করে এই আয়নায় মুখটা একটু দেখাবেন। একটা বিশেষ পরীক্ষা করার জন্য এই আয়নাটা নিয়ে আইছি। আপনারা একটু ধৈর্য সহকারে দাঁড়ান। বাপের সাথে পাগল হয়ে গিয়েছে, ও মরবে না। সভাপতি সাহেব, মাথা তার মার একেবারে কেটে গিয়েছে। আরে যা করবেন তাড়াতাড়ি করেন। আপনি একটু আয়নার সামনে এসে দাঁড়ান। এই যে আয়নায় তো আমাকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, কি দেখছি আমি? শুধু শুধু আপনি আমাকে ডাকেন। কি সিংহের মতনই তো লাগছে। সভাপতি সাহেব তার মানে মানুষ না? ঠিক আছে, আপনি যান। এ কি হুজুর এরকম করছে কেন? ভাই আপনি আসেন। কি সুন্দর দেখা যাচ্ছে যায় নাই? কি বেলা দিলাই না দেখিনি। কি দেখছি আমি? কি দেখছে? ভাই আপনি যান। ভাই আপনি আসেন। হ্যাঁ, দাঁড়ান। আগের থেকে আমার চেহারা যে অনেক সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, ওমা! এ কি? এ তো শিয়াল। ভাই আপনি যান যান। তার মানে এই গ্রামে একটাও মানুষ নেই। এই আপনি এখানে দাঁড়ান। বাহ, আমার সিয়ারা দেখছি নায়ক শাহরুখ খানের মতন। ও রসালো ডালিমির মতো দেখতে। বাহ, এনাকেও তো কুকুর দেখা যাচ্ছে। তার মানে কি এনারা একজনও মানুষ না? তার মানে আমার সামনে এই মানুষগুলো পশু। কি করি এখন? ভাই আপনি ওদিকে যেয়ে দাঁড়ান। হুজুর কইতেছটা কি? কিছুই তো বুঝলাম আমার না। হাতে তো সময়ই নেই। আর এই গ্রামে একটা ভালো মানুষও খুঁজে পেলাম না। এখন আমি কি করি? কি করি? তাহলে আমার এখন শহরে যেতে হবে। শহরে এই সময়ের মধ্যে আমাকে একটা ভালো মানুষ খুঁজে বের করতে হবে। হুজুরের তামাশা তো দেখেছেন? তাজা পাগল হয়ে গিয়েছে। বাপের মতো পাগল হয়ে গিয়েছে। ঠিকই কইছিস, এ পাগল। পাগল হয়ে গিয়েছে। আসলে হুজুর পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি দেখছে এই লোক আয়নাতে? এই লোকও মনে হয় কুকুর। এই কি এই লোক তো মানুষ, আমি তো এই লোক কি খুঁজছিলাম। ভাই ভাই জি ভাই। আপনি আমার একটা উপকার করতে পারবেন ভাই? হ্যাঁ বলুন, আপনার জুতা সেলাই করবেন নাকি স্যান্ডেল সেলাই করবেন? না না ভাই, আমার জুতো স্যান্ডেল কিছুই সেলাই করা লাগবে না। ভাই আপনি একটা সত্যি কথা বলেন না ভাই, যে আপনি কি এমন আমল করেন? আমি একজন নগণ্য মানুষ, আমি আর কি এমন আমল করব বলুন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ইমাম বা হাফেজ মানুষ। দয়া করে আমার আমলের কথা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। আপনি আপনি আমার দিনী ভাই, দয়া করে আমার এই উপকারটুকু করুন। আপনি কি এমন আমল করেন বলেন না ভাই? ভাই দেখতেই তো পাচ্ছেন আমি একজন মুসি মানুষ, কি আর আমল করব। আমার এখানে যারা আসে তাদের আমি উত্তম সেবাটা দেওয়ারই চেষ্টা করি, আর এর মাধ্যমে যতটুকু আয় ইনকাম হয় আমার বাড়ি সেটা নিয়ে গিয়ে বৃদ্ধ পিতামাতা আছে তাদেরকে খাওয়াই, আমার স্ত্রী সন্তান আছে তাদেরকেও খাওয়াই, এবং আমি আমার পিতামাতাকে অত্যন্ত মর্যাদা এবং সেবা করার চেষ্টা করি। আর এরই মাধ্যমে আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ এবং ইবাদত বন্দেগী এতটুকুই। ভাই ভাই গো, আপনার কাছে একটা অনুরোধ ভাই, আপনি 30টা মিনিটের জন্যই আমার সাথে একটু একটা জায়গাটায় যেতে পারবেন ভাই? আমার এই উপকার করেন না ভাই। দেখতেই তো পাচ্ছেন এখন দোকানে রয়েছি, দোকান থুয়ে কি করে যাই? ভাই যা টাকা লাগে ভাই আমি দেবো ভাই, আপনি আমার সাথে চলেন না ভাই? ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে চলেন যাই। চলেন চলেন ভাই। তাড়াতাড়ি চলেন ভাই, আপনার জোরের দাম আমি দিবা রে ভাই। আমার আব্বা মরে গেছে ভাই, আমার আব্বা ছাড়া তো করতে পারবো না রে ভাই, আপনি না গেলি ভাই। চলেন ভাই, তাড়াতাড়ি চলেন ভাই, চলেন। হুজুর, ও হুজুর, আমি সারা গ্রাম খুঁজে একটা মানুষ পাইনি হুজুর, যার সামনে আয়না ধরছে হুজুর, তারই এই আয়নায় পশু দেখা যাচ্ছে। শেষে শহরে যেয়ে নিয়ে এই ভাইকে এই আয়নায় আমি মানুষ রূপে দেখেছি হুজুর। একটা জিনিস লক্ষ্য করেছেন, ইনি সামান্য মুচি, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অল্পে সন্তুষ্ট থাকেন এবং বাবা মায়ের সাথে সদাচরণ করেন। আর আপনার গ্রামের অধিকাংশ মানুষ বৃদ্ধ বাবা মাকে নিয়ে অসন্তুষ্ট, অন্যের হক নষ্ট করে, হালাল হারামের পরোয়া করে না, এমনকি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। কিন্তু এই মুচি তার বিপরীত। এখন আপনিই বলুন, প্রকৃত মানুষ কে? হুজুর আমি বুঝতে পারিছি হুজুর, প্রকৃত মানুষকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর। তবে আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? সুখবর হলো আপনার বাবা মারা যাননি, উনি বেঁচে আছেন। এটা কি হুজুরের বাপ? আমার বাবা বেঁচে আছে? কি বলেন আপনি? আমার বাবা বেঁচে আছে? হ্যাঁ? এই তো হ্যাঁ মনি, আমি বেঁচে আছি। বাবা, হুজুর হুজুর কোনে নিয়ে আসলেন? কি হচ্ছে? হুজুর কেন গেল? এই সবই ছিল আমার আর এই সর্দার জিনের সাজানো। তবে তোকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ব।